ধৈর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন এ ধৈর্য ধারণকারীর দলেরা, তোরা বিনা হিসাবে জান্নাতে যাবি। তোদের নামাজের হিসাব নাই, তোদের রোজার হিসাব নাই, তোরা ধৈর্য ধরে দুনিয়ায় চলছো। মানুষ গালি দিছে এরপরেও নামাজ পড়ছো। এই শীতের দিন এত শীত, ফজরের সময় ঠান্ডা, উঠতে মনে চায় না। দুনিয়ার সব আরামায়েশ ফেলে ফজরের সময় উঠে ওযু করে মসজিদে যে জামাতে নামাজ পড়ছো। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ওই গভীর রজনীতে তাহাজ্জুদের মুসাল্লায় শীতের ভিতরে দাঁড়াইছি। আমি আল্লাহ ভুলি নাই, আমি আল্লাহ ভুলি নাই। দুনিয়ার কষ্টে ধৈর্য ধরে একানিষ্ঠ ভাবে আমি আল্লাহর ইবাদতে মগ্ন হইছো। আজকে যাও যাও, আমি আল্লাহ খুশি হইয়া বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। আমি তোমার ঘরের হারের দিকে তাকাইছি লোভে না। বলে কিসের জন্য? বলে আল্লাহর নিদর্শনের জন্য। বলে আল্লাহর কি নিদর্শন? বলে এই হারটা আমি 3 দিনের ক্ষুধার্ত নিয়ে মক্কার জমিনে ঘুরে ঘুরে চলি, তখন আমার সামনে এই হারটা আসে। আমি 50,000 টাকার প্রস্তাব পেয়েও 3 দিনের ক্ষুধা পেটে নিয়েও আমি মালিক রে হার ফিরাই দিছি। আমি ধৈর্য ধারণ করছি। আমি মাখলুকের কাছে চাই নাই, খালেকের কাছে চাইছি। কিন্তু আমার খালে কেমন দোয়া দিবে আমি জীবনও ভাবি নাই। মেয়েটা বলে স্বামী যদি এখন আপনার কথা বন্ধ হয়, আমি বলি বলে বলো। বলে আমার বাবা মৃত্যুর মুহূর্তে আমার হাত ধইরা বলে ও মা, কোন আমানতদার ছেলের হাতে তোমার আমি তুইলা দিতে পারলাম না, এইটাই আমার বড় দুঃখ। মেয়ে বলে কেউ আব্বা আপনার খুব পছন্দ আসেনি? বলো এই মক্কার জমিনে কাজী আবু বকর, তার কাছে যদি তোমারে দিতে পারতাম আমার অন্তরটা ভরে যাইতো, আমি টেনশন মুক্ত হয়ে যাইতাম। ওই মেয়ে গলার হারটা খুইলা বলেন 3 দিনের ক্ষুধার্ত নিয়া হার দিছেন, ধৈর্য ধারণ করছেন, কিন্তু উপহার গ্রহণ করেন নাই। আর আমি নিজের হার আপনার এখন দান কইরা দিলাম। দেখেন আল্লাহ কি পারে। হার তো দেশে, হারের মালিকও আপনার গলায় ঝুলাইয়া দেশে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আল্লাহ বলে কে? বলে যে মানুষকে হায়াত এবং মৌত নামক 2টা দৌলত দিয়া দুনিয়ায় পাঠাইছেন। বলে কিসের জন্য পাঠাইছেন? বলে পরীক্ষা করার জন্য। বলে কি পরীক্ষা? বলে আল্লাহ দেখবে তার বান্দাদের মধ্যে সবচাইতে কে ভালো আমল করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটা মাদ্রাসার মক্তবের ছাত্ররাও হাদিসটা জানেন, মুরব্বী বাবাজিরাও জানেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বলে আমল যদি অল্প হয় কিন্তু খাঁটি, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। লাগবে কি? খাঁটি খাঁটি ভালো। বুঝা গেছে? ভুরু ভিরি আমল নেই। আরে না, হাদি সাহেব শুধু টাকা লাগায়, মিথ্যাও কয়, নিজের মায়া মোটামুটি বাইরে গেছে আর একজনের সাথে। সেই হাজি সাহেব প্রত্যেক বছর হজ করে। এই হাজির হজ কবুল হবে নি? এই দিয়ে নাজাত পাওয়া যাবে? কবুল হবে কিনা বলবো না, কিন্তু দুনিয়ার দৃষ্টিতে কোন এ দিয়ে কি নাজাত পাওয়া যায়?
প্রত্যেক বছর হজ করে, পাওয়া যাবে? আর একজন হজ করে না, কিন্তু মিথ্যা বলে না, সুদ খায় না, ঘুষ খায় না, হজে যাইতে পারে নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। বলেন তো, মনকে বিশ্বাস করাইয়া এই লোকটা ছাড়া কি অন্য কেউ জান্নাতে যাবে নি? এই জন্য আল্লাহ ভুরি ভুরি আমল দেখবে না। কে ভুরি ভুরি আমল করে আল্লাহ দেখবেন কি? ভালো বলে কে বেশি আমল করলো, আমি আল্লাহ ওইটা দেখি না। বলে আমি আল্লাহ দেখি কে বেশি ভালো আমল করলো। আর ভালো আমল তারই হবে যার অন্তর যত ভালো, কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চেহারা দেখে না, বলে কি দুনিয়ার মানুষ মূল্যায়ন করে কার চেহারা ভালো তাকে বেশি। বলে দুনিয়ার মানুষ মূল্যায়ন করে কার বংশ মর্যাদা বেশি ভালো। বলে দুনিয়ার মানুষ বেশি ভালোবাসে কার টাকা বেশি। কি সত্য বলছি না মিথ্যা বলছি? বলে জোলার ছেলে এখন কোটিপতি, চেয়ারম্যান তার পিছু দৌড়ায়। কি ঠিক না আমার কথা? রাগ হইলেন নি? আবার একটা উদাহরণ দিলাম বাবা, কেউ রাগ হবেন না। বলে ফকিন্নির ছেলে কিচ্ছু নাই, জাতো নাই, কিন্তু এখন হইছে টাকা। বলে পুরা দুনিয়া তার পিছনে ঘুরে। মিথ্যা বললাম নি? বলে যার সুন্দর চেহারা তার পিছনে মানুষ ঘুরে, যার টাকা আছে তার পিছনে মানুষ ঘুরে, যার জমি আছে তার পিছনে মানুষ ঘুরে, যার সুন্দর চেহারা বংশ মর্যাদা ভালো মানুষ তার পিছনে ঘোরে। আর আমার আল্লাহ তার পিছনে ঘোরে না। কার টাকা আমার আল্লাহর কাছে দাম নাই, কার সম্পদ আমার আল্লাহর কাছে দাম নাই, কার চেহারা ভালো কার ক্ষমতা আমার আল্লাহর কাছে দাম নাই। আমার আল্লাহর কাছে দাম হইল কলব অন্তর, কার অন্তরটা কত ভালো আমার আল্লাহর কাছে সে তত ভালো। যেমন হযরত যেমন লাহাব, আবু লাহাব এত সুন্দর ছিল, এত সুন্দর, বলতো কি তারে লালের বাপ। কি বাপ কইতো? লালের বাপ। একেবারে ফর্সা, চন্দা, এক সূর্যের মতো চমকায়। অনেক মানুষ আছে না এত ফর্সা, তো ফর্সা সূর্যের মতো লাল টকটুকা। আবু লাহাব লালের বাপ হইয়া আল্লাহ কয় তুই লানত প্রাপ্ত। আর বেলালের মতো হাফসি নিগ্র কালো বেলাল, যার চেহারা ভালো না, যে নিজও গোলাম, যার বাবাও গোলাম, যার মাও গোলাম। আল্লাহ কয় আমি চেহারা দেইখা ভালোবাসি না, আমি বেলালের অন্তর দেইখা ভালোবাসি। এই জন্য নবী মেরাজে যায়, দেখে খটখট কইরা আওয়াজ হয়। আল্লাহর নবী কয় ও আল্লাহ, এত উপরে নির্জন এলাকা তুমি আর আমি, দোস্ত দোস্তের খেলা, এখানে আবার দুনিয়ার মানুষের হাঁটার আওয়াজ। আল্লাহ বলেন হে আমার নবী মুহাম্মদ, আমার প্রিয় হাবিব, আমার বন্ধু, শোনেন এই আওয়াজটা দুনিয়ার অন্য কোন মানুষের আওয়াজ না, আপনার সাহাবী বেলালের হাঁটার আওয়াজ। এইটা বেলালের হাঁটার আওয়াজ আমি আল্লাহর কাছে এত মজা লাগে, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। এই জন্য আমি আরশ মহল্লায় বেলালের পায়ের হাঁটার আওয়াজটা রিংটোন হিসেবে শুনি। সুবহানাল্লাহ, কি কবেন না? এই জন্য বলতেছিলাম, অন্তর আল্লাহ যদি দুনিয়ার বাহ্যিক সূরত দেখা বিচার করতেন, পছন্দ করতেন, বেলালের মতো বান্দা জীবনের জান্নাতের ঘেরান পাইতেন না। কিন্তু আমার আল্লাহ অন্তর দেখে, অন্তর বান্দার কলবটা দেখে। যার কলব ভালো তার গোটা অঙ্গ প্রত্যঙ্গই ভালো, যার কলব নাপাক তার গোটা অঙ্গ প্রত্যঙ্গই হলো গিয়া নাপাক। তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মওত নামক দুইটা দৌলত দিয়া মানুষকে সৃষ্টি করছেন পরীক্ষার জন্য। কে কত ভালো আমল করে পরীক্ষা।
আল্লাহর কাছে ভুরি ভুরি আমলের দাম নাই। যেমন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বান্দাদের উঠাবেন, বলবে ও বান্দা, আমি আল্লাহর জন্য কি নিয়ে আসছো? 50 বছর, 60 বছর, 30-40 বছর তোমার হায়াত দিছি, আমি আল্লাহর জন্য কি আনবো, কি আনছো? বলবে আল্লাহ এত রোজা, এত নামাজ, এত যাকাত, এত তাসবিহ তাহলিল, এত দান খয়রাত নিয়ে আসছি আল্লাহ, তাও কি কবুল হবে না? আল্লাহ বলবেন হে বান্দা, আমলনামা দেখ, কো লেখা, আমি তো দেখি না। বান্দা তখন খুঁজে পাবে না, বলে আল্লাহ কই গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা, রোজা রাখছো কার জন্য? বলে মানুষ তোমার রোজাদার বলবে। বলে হজ করছো? বলে মানুষ আমারে হাজি বলবে। বলে তুমি যুদ্ধে গেছো? মানুষ তোমারে শহীদ বলবে, গাজী বলবে। তুমি নামাজ পড়ছো, কপালে দাগ ফেলাইছো, আর ভাবছো মানুষ আমার নামাজি বলবে। মানুষ দেখান ইবাদত করছো, তোমার একটা ইবাদত কবুল হয় নাই। বোঝা গেল? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ভুরি ভুরি আমল দেখবে না, দেখবে খাঁটি আমল, কে কত ভালো আমল করে। এখন প্রশ্ন, হুজুর বুঝলাম এত এত কিছু, তাহলে বলেন না আমরা ভালো আমল কিভাবে করব? আমাদের আমলটা কিভাবে ভালো হবে, আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহর রাসূলের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ দুনিয়ার উম্মত মুহাম্মাদিরা শোন, আল্লাহর দরবারে যদি আমল ভালো বানাইতে চাও, আল্লাহর কাছে যদি মুক্তি পাইতে চাও, নবী মুহাম্মাদের যদি ভালোবাসার উম্মত হইয়া জান্নাত পাইতে চাও, তাহলে উম্মতে মুহাম্মাদি শোন, তোমার আমলের ভিতরে যদি 4টা গুণ থাকে, ওই আমল হবে গিয়া ভালো আমল। আর 4টা গুণ যদি না থাকে, ওই আমল হবে গিয়া খারাপ আমল। আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হবে না। যদি গ্রহণযোগ্যতা পাইতে চাও, আমলের ভিতরে 4টা গুণ ঢুকাইয়া দাও। হুজুর বলেন না 4টা গুণ কি? 1 নম্বর হলো গিয়া ইলম। আপনি যে ইবাদত করবেন, আমল মানে কি? কাজ। ইবাদত, বলে ইবাদত, এই কাজের ভিতরে এই ইবাদত নামক কাজ যখন আপনি শুরু করবেন, 1 নম্বর আপনার ইলমের জ্ঞান থাকতে হবে, ধর্মের জ্ঞান। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুমিন নর নারীর জন্য দ্বীনি ইলম তলব করা ফরজ। বলে কতটুকু? বলে রোজা নামাজ হালাল ভাবে খেয়ে পরে দুনিয়ায় চলা যায়, এতটুকু জ্ঞান সবার জন্য ফরজ। একজন আলেম মুফতি আপনার মহল্লার ভিতরে একজন হওয়া ফরজ। একজন যদি হয়, সবার জন্য আদায় হয়ে যাবে। আর প্রত্যেকটা মানুষের জন্য দ্বীনের উপরে চলার জন্য যতটুকু ইলম দরকার, ধর্মের জ্ঞান দরকার, এতটুকু জানা হলো গিয়া ফরজ। বোঝা গেছে? কবেন যে আমি জানি না এই জন্য মাপ নাই রে বাবা, মাপ নাই, বড় ধরা খাবেন। এই জন্য মুরব্বী বাবাদেরকে বলবো, ও বাবারা, 3 দিনের তবলিগে বাইরেই যান, চিল্লার তবলিগে বাইরেই যান, 3 চিল্লার তবলিগে বাইরেই যান, নিজের সূরা কেরাতে গুলি যায় ঠিক করেন। যদি বলেন না হুজুর এইখানে যাব না, তাহলে চরমনাইয়ের মাহফিলে যান, বাহাদুরপুরে যান, যায়া সূরা কেরাত গুলি মস্ক কইরা ঠিক করেন। বলবেন হুজুর না, আমার তবলিগও ভালো লাগে না, চরমনাই ভালো লাগে না। কোনো বাধা নাই বাবা। আপনার বাড়ির ঘরের দুয়ারের যে ইমাম সাহেব, তারে বলবেন হুজুর প্রতিদিন এশারের নামাজের পরে 1 ঘন্টা বা আসরের পরে আমি বসবো, আমার সূরা কেরাতগুলি সহি করাই দেন। কি পারা যাবে না? এইটাও যদি না পারেন, নিজের মহল্লা শরম পাবেন, পাশের মহল্লা যান। তাও যদি না পারেন, তার পাশের মহল্লা যান। যে বাবাই হোক, মুরব্বী বাবারা মরার আগ পর্যন্ত যতটুকু ইলম না জানলে দুনিয়ার পথে চলা যায় না, দ্বীনের পথে চলা যায় না। এতটুকু যাই না, মাওলার কবরে যাইয়েন, আর নাই কিন্তু আল্লাহ 1 কদমও ছাড় দেবে না। ভাইবেন না সেখান নাই দেখে বাইসা গেছেন, এখন থেকেই শুরু করেন। বোঝা গেছে? ইনশাআল্লাহ মাপ পাওয়ার সুযোগ আসেনি।
কোনো সুযোগ নাই মেয়া। যদি চেষ্টা করেন তাহলে সুযোগ, চেষ্টা করবেন না, হাত বসে থাকবেন, কোনো সুযোগ নাই। রাগ হইলেন নি বাবারা? কবেন হুজুরাই আবার কি ওয়াজ করে গেল, আমগো দোষী বানাই গেল। না, দোষী না বাবা, এটা কাজের কথা। যে বলে না আপনাদের সাথে, সে আপনাদের সাথে 2 নম্বরই করে, বুঝছেন? আর যে বইলা দেয় সেই 1 নম্বর। তো বললাম ইবাদতের ভিতরে 4টা গুণ লাগবে ভালো আমল হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য। 1 নম্বরে ইলম, ধর্মের জ্ঞান। এই ইলমটা আসবে আবার 2টা রাস্তায়, রেজালুল্লাহ কিতাবুল্লাহ, ব্যক্তি আর আল্লাহর কিতাব। একা একা পণ্ডিত কইরা দ্বীনি ইলম শেখা যায়নি কি? যায়। একটা কোরআন শরীফ কিনলেন, এখন বললেন আমি উস্তাদ মানি না, উস্তাদের কাছে যাব না। আমি ইমাম মানি না, বলে আমি একাই পণ্ডিত, একাই ইমাম। কি হবে? বলে ডাক্তারে লেখা দেছে। কি ডাক্তারে লেখা দেছে? ভালো মতো ঝাঁকাইয়া ঔষধ খাবেন। বেচারা বাড়িতে আইছে, বই পড়ে মোটামুটি ডাক্তার হইছে, ডাক্তার লাগছে ঝাইকা ঔষধ খাওয়াবেন। হোমিওপ্যাথি ঔষধ কি কঠিন? ঝাঁকা লাগে না? ঝাইকা দেশে ঝাইকা ঔষধ খাওয়াবেন। বেচারা বাড়িতে আইয়া নিজের বাপের পা এবং হাত ধইরা ঝাঁকা শুরু করছে। কি শুরু করছে? ঝাঁকা শুরু করছে। ডাক্তার কইছে ঝাইকা ঔষধ খাওয়াইতে, এই জন্য বাবারে সমানে ঝাঁকি এমরা দিয়ে ঝাঁকির ঠেলায় বাবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডাক্তার বলে আহাম্বক, তোরে কি তোর বাপরে ঝাঁকতে কইছিনি? ঔষধ ধইরা ঝাঁকতে বলছি। বোঝা গেল? এই জন্য ওস্তাদ ছাড়া জীবনে হবে না। হবে, কিতাবও লাগবে, উস্তাদও লাগবে। এই জন্য ইলম আছে, রিজালুল্লাহ কিতাবুল্লাহ, উস্তাদ আর ব্যক্তির মাধ্যমে। সংক্ষেপে ছেড়ে দিলাম কারণ সময় একেবারে সংক্ষিপ্ত। 1 নম্বরে বুঝলাম এলেমটা আমরা শিখে নেব, ধর্মের জ্ঞান শিখবো। আর 2 নম্বরে হলো গিয়া বিশুদ্ধ নিয়ত। 2 নম্বর কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত। যদি আপনি নিয়ত না করেন, নামাজ হয়নি। হ্যাঁ, নিয়ত না করলে রোজা। নিয়ত মূল। বলে শুধু নিয়ত করলে হবে না, বিশুদ্ধ নিয়ত করতে হবে। বিশুদ্ধ নিয়তের ভিতরে কোনো ভেজাল রাখা যাবে না। একদল আছে আল্লাহও লাগে ইল্লাও লাগে। কি আছে না একদল? বলে একটা কাজ করবো, হুজুররা তো কয় আল্লাহও লাগে ইল্লাও লাগে, হুদে আল্লাহ দিয়ে ইল্লা ছাড়া কি আছে না? এই হলো গিয়া নিয়ত। আর বিশুদ্ধ নিয়ত একমাত্র আল্লাহই পারে, সকল ক্ষমতার মালিককে। একমাত্র আল্লাহ, আর কেউ নাই। এই জন্য সংক্ষেপে নিয়তের একটা উদাহরণ দিলে একেবারে সংক্ষেপে বুঝবেন। একেবারে সংক্ষেপে একটা এক্সাম্পল দিব, মিসাল দৃষ্টান্ত দিব। আমাদের আদি পিতার নাম কি? কন্দি একটু জোরে কন। তাঁতিগান্ধার মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের মায়ের নাম কি? আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেক ইতিহাস লম্বা চূড়া সংক্ষেপে নিয়ে আসলাম। আল্লাহ যখন বাবা আদমকে জান্নাতে বানাইলেন, একা একা বাবার ভালো লাগে না, লাগবে হলো গিয়া জোড়া। আল্লাহ প্রতিটা জিনিস পৃথিবীতে জোড়ায় বানাইছেন। এক জোড়া আর এক জোড়ার উপরে আকৃষ্ট থাকবে, এটাই হলো আল্লাহ পাকের নিয়ম। বাবা আদমের একা একা জান্নাতে ভালো লাগে না, লাগবে কি? সঙ্গী। আল্লাহ বুঝলেন, সঙ্গীও দিলেন। আদম ধরতে যায়, আল্লাহ কয় রাখ আদম, এখনো রূহ দেই নাই। রূহ দেওয়া হইল। এখন বাবা আদম মজার সঙ্গী পাইয়া গল্প করে, জান্নাতে ঘুরে বেড়ায়। কি বেড়ায়? জান্নাতে ঘুরে বেড়ায় বাবা আদম। বড় মজা করে, সঙ্গী পাইছে। এতদিন একাকিত্বের জীবন, একাকিত্ব ভালো লাগে না, একাকিত্বের অবসান ঘটলো। এখন আম্মাজান হাওয়া, আব্বাজান আদম এখন জান্নাতের মধ্যে ঘোরে। জান্নাতের মধ্যে ঘুরতে একদিন লানত প্রাপ্ত শয়তান হযরত আম্মাজান হাওয়ার কাছে দাঁড়ানো, বিশাল পাগড়ি পরা, একেবারে জুব্বা,
পাগড়ি, আবার জুব্বা, এর উপরে আবার ছয়াত একটা টুপ, মোটামুটি তারা দেখলে মনে হবে কি পৃথিবীর যত এলেম কালাম কিতাবাদি যা আছে সব এইটার মধ্যে ঢুকানো। কি আমাগো বাংলাদেশিদের একটা স্বভাব, মোটামুটি পাগড়ি ফুগড়ি যদি বড় ভাই আর টুপিটা যদি উষা ভাই, এর জন্য পাগল হয়ে দৌড়ায়, কয় এর ভিতর জানি কি আছে, যা কয় সবই সত্যি, ঠিক কিনা? কি আছে না? ওই যে বাংলা ভাই বোমা হামলা করছিল টুপি বইরা, পাবলিকের যে টুপি দেয় তারাই কয় কি। এই হলো গিয়ে অবস্থা। আবার যার পিছনে পাগল হুমানে দৌড়ায়, বাস কোস নাই। তেমনি হুজুর হাইজা আইসা আম্মাজান হাওয়ার কাছে সালাম দেছে, আম্মাজান হাওয়া উত্তর দেছে, বলে আপনি কে? বলে আমি বড় হুজুর। কে সে? শয়তান কে? বড় হুজুর। মহিলাদেরকে সহজে ধোকা দেওয়া যায়, দেখবেন মাদ্রাসার ছাত্র বাত্র নাই সাথে, গ্রামে গ্রামে ঢুইকা কয় মা আমি আইছি কিন্তু দরবেশ সাহেবের মাদ্রাসার তা, আমি আইছি শাখার ঘরের তা, কড়া চাউল দাও, এক জেল কোরআন দান করো, তোমার সন্তান কিন্তু অমুক জায়গায় তমুক জায়গায়, কি কেউ কে গ্রামে উঠায় না, আচ্ছা মতো মার দেবেন বাটপার, এটা বাটপার। পাগড়ি পইরা আম্মাজান হাওয়ারে ধোকা দেয়, মহিলা মানুষ ধোকায় তেমনি পরে, কি কন মন নরম না? মহিলাদের মন নরম, তুলার মতো নরম, মন গলে যায়। শয়তান মোটামুটি দেখলো হাওয়ারে তো সহজে পটান যায়, মোটামুটি আনে কয় আমি বড় হুজুর। বলে হুজুর আপনি কি বলেন? ও হাওয়া, ও হাওয়া, তুমি কি তোমার স্বামীর লইয়া জান্নাতে চিরদিন থাকতে চাওনি? বলে থাকবো না মানে? সুখের চিরস্থায়ী জান্নাত এইটা থুয়ে যাবো কোথায়? বলে তাহলে শোন একটু কাছে আসো, কেউ আবার না শুইয়া যায়। বলে কি? বলে আল্লাহ ফেরেশতাদেরকে লইয়া মিটিং করছে, তুমি হাওয়া আর আদম রে দুনিয়ায় পাঠাই দেবে কষ্টের জায়গায়, এই জান্নাত সুখ শান্তিতে তোমাদের আর রাখবে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাই কিভাবে থাকা যায়? বলে আল্লাহ কি তোমাদেরকে একটা গাছের নিচে যাইতে মানা করেছিনি? বলে হ্যাঁ। বলে কিসের জন্য? বলে যাবা না, নিষিদ্ধ। বলে শোন আল্লাহ কেন মানা করছে জানোনি? এই গাছের ফল যদি তোমরা খাও তাহলে আর দুনিয়ায় যাওয়া লাগবে না, চিরদিন জান্নাতে থাকবা। পটাই ফেলাইছিনি, মোটামুটি পয়টা গেছে, মহিলা মানুষ তো। পয়টা যাওয়ার পর এখন নিজেও খাইছে, আব্বা জানা আদমরেও খাওয়াইছেন, পড়ছে না দমের পড়া? খাইছে তো খাইছে, জান্নাতের পোশাক শরীর থেকে খুলে একেবারে বিপস্র হয়ে গেছে। এখন হাওয়ার মাথা লজ্জায় নিচের দিকে কান্দে, আল্লাহর কাছে ক্রন্দন, ও আল্লাহ, বাবা আদম কান্দে, ও আল্লাহ আমাদের মাফ করো, আমরা মাফ চাই, আমরা উলঙ্গ বিবস্ত্র লজ্জায় তাকাইতে পারি না। আল্লাহ বলেন, ও আদম, ও হাওয়া, তোমরা যখন লজ্জা পাও যাও ওই তিন গাছের তিনটা পাতা বাবা আদম নিয়ে শরীরকে আবৃত করো, আম্মাজান হাওয়া পাঁচটা পাতা নিয়ে তোমার শরীরকে আবৃত করো। তোমরা যে ফল খাইছো নিষিদ্ধ ফল, খাওয়ার সাথে সাথে পেটে চাপ দিয়েছেনি? বলে আল্লাহ এমন চাপ তো দেয় নাই। বলে বাথরুম ভাবাইছিনি? বলে হ্যাঁ। বলে জান্নাত মল ত্যাগ করার জায়গা না, পবিত্র জায়গা, দুনিয়া হলো গিয়া মল ত্যাগ করার জায়গা। তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠাই দিলাম কিসের জন্য? তোমরা আমায় নিষিদ্ধ করার পরেও গাছের কাছে গেলা। আল্লাহ পাক আদম হাওয়া এবং আম্মাজান আল্লাহ পাক বাবা আদম এবং আম্মাজান হাওয়াকে দুজনকে দুই প্রান্তে ফেলাইলেন। কোথায়? দুইজনকে দুই প্রান্তে ফেলাইলেন। অনেক বছর কান্নার কান্না, আমি সেদিকে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে যখন দুনিয়ায় পাঠাইলেন, জঙ্গলে ছিল হরিণ। কি হরিণ? বলে এই মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ পাক জিন জাতি সৃষ্টি করছে। জিন জাতি সৃষ্টি করার আগে আল্লাহ আল হিন এবং আল বিন নামক জাতি সৃষ্টি করেছেন। আল হিন এবং আল বিনের পরে আল্লাহ পাক জিনকে সৃষ্টি করছে। জিন জাতি তখন আল্লাহ পাকের হুকুম হাকাম মানে না, অন্যায় অবিচার পাপাচার খুন খারাপিতে লিপ্ত। আল্লাহ তাদেরকে বিতাড়িত করলেন। মানুষ বসবাস জায়গা থেকে কাউরে মারে নাই, কি
কাউরে মারে নাই। আল্লাহ মানুষ যে স্থানে বসবাস করে এর থেকে বিতাড়িত কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করলেন। পশু পাখি আল্লাহ দুনিয়া সৃষ্টির পর পরি বানাইছে। জঙ্গলের হরিণরা খবর পাইল পৃথিবীর প্রথম মানব আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসছেন। হরিণের দলেরা ঝাঁকে ঝাঁকে বাবা আদমের কাছে সালাম দিয়া দাঁড়াইলেন। বাবা আদম চিন্তা করলেন একজনের বাড়ি আর একজন আসে, মেহমানদারি কি করার লাগে না? করার লাগে না মেহমানদারি। বাবা আদম কোথায় পাবে? আগ থেকেই জানতেন হরিণেরা পাতা খায়। নিজের পোশাক থেকে একটু ছিঁড়ে ছিঁড়ে হরিণীদের মুখে দিয়া দেয়। হরিণীরা খেয়ে যখন অন্যত্র চলে যায়, যে হরিণীরা যেতে পারে নাই তারা বলে, ও আমার ভাই দলেরা, তোমরা এই ঘেরানওয়ালা জিনিস পাইছো কোথায়? তোমাদের ঘেরানে তো জঙ্গল পুরা মুখরিত হয়ে গেছে, তোমাদের চেহারাটা তো ভালো হইল কিভাবে আমাদের থেকে? বলে আমরা জানি না কিছু। আদম আসছে আবুল বাশার পৃথিবীর শ্রেষ্ঠ মানব, সে আমাদেরকে কি যেন হাদিয়া দেছে পাতার মতো, যার ফলে আমাদের শরীরে নিয়ামত এসে গেছে। পরের দল হরিণরা বলে চল চল আমরাও যাই পাতা খেয়ে আসি, শরীরে ঘেরানো হবে, চেহারাও বাড়বে। পরের দল যখন খায় তাদের চেহারা ভালো হয় কিন্তু ঘেরান আসে না। মুফাসসিরিনে কেরাম লেখে আগের যে দলটা বাবা আদমকে দেখার জন্য নিয়তকে খালেস একানিষ্ঠ করিয়া আদমকে দেখতে গেছে, তাদেরকে আল্লাহ ওই জান্নাতি পাতা 3 পাতা ডুমুর গাছের পাতার বরকতে তাদের ভিতরে আল্লাহ 3টা বরকত দিয়ে দেয়। 1 নম্বরে চেহারা ভালো হয়, 2 নম্বর গোশতে স্বাদ বেড়ে যায়, 3 নম্বরে নাভিতে কস্তুরী হয়। আর 2 নম্বর দল যারা শুধু পাতা খাওয়ার জন্য গেছে, আবার বাবা আদমরেও দেখবে, কি নিয়তে কি গরমিল না? আগের দল শুধু বাবা আদমরে দেখবে আর পরের দল পাতাও খাবে আদমকেও দেখবে। নিয়তে গরমিল হওয়ার কারণে তাদের ভিতরে 2টা গুণ আসলো, 3টা আসলো না। 1 নম্বর গোশতের স্বাদ বাড়লো, 2 নম্বর চেহারা ভালো হইল, নাভিতে কস্তুরী হইল না। এই জন্য আমল কবুল হওয়ার জন্য নিয়ত খালেস লাগবে, লাগবে নিয়ত খালেস লাগবে। আর 3 নম্বর হলো গিয়া ধৈর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন এ ধৈর্য ধারণকারীর দলেরা, তোরা বিনা হিসাবে জান্নাতে যাবি। তোদের নামাজের হিসাব নাই, তোদের রোজার হিসাব নাই, তোরা ধৈর্য ধরে দুনিয়ায় চলছো। মানুষ গালি দিছে এরপরেও নামাজ পড়ছো। এই শীতের দিন এত শীত, ফজরের সময় ঠান্ডা, উঠতে মনে চায় না। দুনিয়ার সব আরামায়েশ ফেলে ফজরের সময় উঠে ওযু করে মসজিদে যে জামাতে নামাজ পড়ছো। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ওই গভীর রজনীতে তাহাজ্জুদের মুসাল্লায় শীতের ভিতরে দাঁড়াইছি, আমি আল্লাহ ভুলি নাই। দুনিয়ার কষ্টে ধৈর্য ধরে একানিষ্ঠ ভাবে আমি আল্লাহর ইবাদতে মগ্ন হইছো। আজকে যাও আমি আল্লাহ খুশি হইয়া বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কবেন না? বাড়ি যেয়ে কইল সবাই মুখ আটকাই রইছে। টিভির দোকানে গেলে যে আগুর গেথায়েন মেয়া আর ওয়াজে থাকেন মুখ বুঝাইয়া না, কইলে আমার বাপের আবার রাগ হয়। রাগ হননি আব্বারা, আমরা কিন্তু আমার বাপ সমতুল্য, আপনার এলাকার সন্তান। রাগ হবেন না, ভালোবাসাই বলি, অধিকার নিয়ে বলি, কি বলেন? এই জন্য 3 নম্বরে হলো গিয়া ধৈর্য। বলে ধৈর্যের ফল বড় মিষ্টি। কি আমার মুরব্বী বাবারা বলে না, ধৈর্যের ফল বড় মিষ্টি, সবরে মেওয়া বলে। কি বলেন? একজন তো কইছিল সবরে লেওয়া বলে। যাই হোক, সবরে কি বলে? মেওয়া। বুঝা গেল? মানে সবরে ভালো কিছু হয়।
বিশিষ্ট তাবি আবু বকর, নাম কি? বিশিষ্ট তাবি, তিনি তাবি ছিলেন, ধৈর্য ধারণ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে অফুরন্ত নিয়ামত দিয়েছে, যেগুলি সে চায় নাই। যেগুলি কি সে চায় নাই। বলে মক্কার জমিনে 3 দিনের ক্ষুধা নিয়ে সে দাঁড়ে দাঁড়ে ঘোরে, কিন্তু মানুষের কাছে ভিক্ষা চায় না, কারণ সে রসুলের বংশের লোক। সে কে? রসুলের বংশের লোক। আর আমরাও ওয়ারিস, রসুলের বংশ দাবি করি, আর দাঁড়ে দাঁড়ে ঘুরি। যা কইয়া না কই আবার। রসুলের বংশের মানুষ ক্ষুধায় মারা যাবে, কিন্তু মানুষের কাছে হাত পাততে পারবে না। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি মক্কায় 3 দিন পর্যন্ত ক্ষুধা নিয়া ঘোরে, কিন্তু মানুষের কাছে একটা পয়সা চায় না। কে? রসুলের বংশের মানুষ। কে মেয়া? রসুলের বংশের মানুষ। আর আমরা যদি একদিন খানা না পাই, কই আল্লাহ আমারে কিছু দেয় না, অমুকরে দেয়, তারে পছন্দ করে, আমারে পছন্দ করে না। কি ঠিক না? আর মা বোনগো যদি কিছু হয়, আল্লাহ আমাগোই সয়ে দেয়, আর কেউরে দেয় না। নাউজুবিল্লাহ। এই কথা বলছেন তো সাথে সাথে ঈমান চলে গেছে। কাজী আবু বকর 3 দিনের ক্ষুধার্ত মক্কার জমিনে ঘোরে ঘোরে ঘোরে, ঘুরতে ঘুরতে সামনে দেখে রেশমি রুমাল পেঁচানো। মনে হয় কি যেন হযরত কাজী আবু বকর উঠাইলেন, দেখে এত স্বর্ণের গহনা মুক্তা দিয়া সাজানো, যত আইটেম আছে দামি দামি জিনিস সব কিছু দিয়া সাজানো, লক্ষ লক্ষ টাকা তার হলো গিয়া দাম। কাজী আবু বকর পাইলেন, চিন্তা করলেন এটা পাইছি, বাহিরে রাখা যাবে না, চোর ডাকাত থাকতে পারে। নিজের বাড়ি গোপন সিন্ধুকের ভিতরে নিয়ে আটকাইয়া বাহিরে আসলেন। এখন মালিক খুঁজে কার মাল, কার মাল। কি করে খুঁজতে যে পেটে কি 3 দিনের ক্ষুধা, 3 দিনের ক্ষুধা নিয়ে মানুষ রে খুঁজে। আচ্ছা বাবারা, আপনার একটা সত্য কথা বলবেন, আমার সহ আমি যে আবার মেলা ভালো এরকম না, মানে আমার সহ আমরা যারা আছি 1000 টাকা যদি ওই যে রাস্তা দিয়ে বাইরের সময় দেখি, আচ্ছা এই 1000 টাকা উড়াই কি আপনি মসজিদের ইমাম রে কইছেন নি হুজুর টাকা পাইছে, কি করবো কন্দি মালিক রে খুঁজকে দেই। হ্যাঁ, আর যদি 2টার 5টা পায়, হুজুর এই যে 5টা পাইছি নেন, এই যে 2টা পাইছি ধরেন এই মসজিদে দিয়ে দেন। যাক, আমি এমনও দান খয়রাত করি, এই 5-এর হাতে আর 5 10 মিলাই দিলাম, আর 2-এর হাতে আর 2 4 মিলাই দিলাম। কি ঠিক না? আর 1500 যদি পায়, এমন চোরের মতো তাকায় পাড়াই দর্গা, কেমনে মানুষের চোখ হরবে আর দর্গা পকেটে ভরবে। কি মিথ্যা কইছি? সত্যি না বাবারা? অথচ লক্ষ লক্ষ টাকা দামের মাল, রসুলের বংশের মানুষ। আহা কেমন বরকত, রসুলের বরকত। আল্লাহর রসুলের বংশের মানুষ কি ইমানদার, 3 দিনের ক্ষুধা নইয়া লক্ষ টাকার মাল সোনা গহনা পাইয়া মণি মুক্তা দিয়ে সাজানো, সে ওটার থেকে একটু খসায়া বিক্রি কইরা পেট বইরা খাইতে পারতো কি পারতো না? হ্যাঁ পারতো। হযরত কাজী আবু বকর বের হলেন, দেখেন কার মাল, দেখে মক্কার উঁচু টিলায় এক লোক দাঁড়ানো, পাগড়ি মাথায়, টুপি, মনে হয় একজন আলেম। তিনি ডেকে ডেকে বলে, হে মক্কাবাসী, রসুলের লোকেরা, রসুলের বংশের লোকেরা শোনো, এ মক্কাবাসী শোনো, আমি বহু দূর থেকে হজে আসছি আমার মেয়ের জন্য, আমার যা ছিল সব কিছু দিয়া একটা গহনা কিনছে, কিন্তু আমার গহনাটা হারাই গেছে। কোনো বান্দা যদি পাও, আমি তাকে উল্লেখযোগ্য পুরস্কার দেব। ধরেন এই জামানার 50,000 টাকা পুরস্কার। কি বিশাল না? আমি দৃষ্টান্তমূলক একটা উল্লেখযোগ্য পুরস্কার দেব। হযরত কাজী আবু বকর উঁচু চুলায় উঠলেন, উঠার পরে ওই মুরব্বী বাবার হাতের ভিতর দিয়া তার হাতটা ঢুকাইলেন, ঢুকাইয়া বললেন, আমার সাথে আসেন, আপনার যে হাত তার নমুনা দেন, কয়টা মণি ছিল, কয়টা মুক্তা ছিল, কোন পাশে স্বর্ণ ছিল, কোন পাশে ছিল না, পিছনের ছাট কি সামনের সাইড কি, একটা নেওয়া লাগবে না? আপনার কি, আপনি সত্য না মিথ্যা বলেন যাচাই করে সব হুবাহু যখন মিলে যায়, কাজী
কাজী আবু বকর তার হাতে স্বর্ণের দোলাটা উঠাই দিয়া বলে, এই নেন আপনার মাল নিয়ে নেন। এখন যে পুরস্কার দেবে, বলে আমি বলছি পুরস্কার দিব, নেন আপনার পুরস্কার। কাজী আবু বকর ডাক দিয়ে বলে, না না, আপনি বহু দূর থেকে মক্কা মদিনা আসছেন, আপনার থেকে আমি হাদিয়া নিতে পারবো না। আমি যদি টাকা নেই আমার লস না, এটা জায়েজ আছে না? জায়েজ কোনো কাজ না, কিন্তু আমি নিব না। আমি কাজী আবু বকর 3 দিনের ক্ষুধার্ত, আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, মাখলুকের কাছে তাওয়াক্কুল করি না। আমি খালেককে মানি, মাখলুকের কাছে হাত পাতি না। আমি আপনার পুরস্কার নিতে পারবো না, আমি রসুলের বংশের লোক, এই নেন আপনার মাল, আমি নিব না। কাজী আবু বকর তারে যখন মালটা দিয়ে যায়, সে চলে যায় আর আল্লাহর কাছে দোয়া করে। বহুদিন পরে হযরত কাজী আবু বকর নদীপথ সফর, কি সফর? নদীপথ সফর। আগে ভ্রমণ, বলে যদি চাও জ্ঞান শিখিতে করো ভ্রমণ, কি ঠিক না? আগে ভ্রমণ কইরা জ্ঞান শিখতো। আর আনে আমাগো পোলাভান বান্দররা এই নদী দিয়া করে ডিজে চালাইয়া, কি মিথ্যা বললাম? এখন ভ্রমণ মানে কি ডিজে? গাড়ি তোরছে সড়ক বা ডিজে, গাড়ি মনে হয় ভাটকা যায়, চাক্কা দুইটা খুলকা যায়, তলার নিচ দিয়া হুন্ডা হইয়া যায়, কি ঠিক বলছি না আমি? এক সাইড ডিজে, ডিজে ছাড়া কি ভ্রমণ নাই? বলে শিক্ষা সফর আয়োজনে অমুক গার্লস স্কুল। আচ্ছা বুঝলাম, শিক্ষা সফর গার্লস স্কুল, কটা পাড়া শিক্ষক ভিতরে বসাই রাখছে, বেপরদা মায়া গতই পাড়া কড়ায়ও নাছে, কি ঠিক বলছি না? রাগন ওরা জম্মের পাড়া গো, তোলাই দেওয়ার কাম পাড়া গো। শিক্ষিকা, আরে ভাই একজন হাসে, শিক্ষিকা কি নিজের মেয়ের মতো না? আর একজন শিক্ষিকা কি যদি নিজের মেয়ের মতো হয়? এ পাড়া নিজের মেয়ের সাথে আমার নাচস কিভাবে? ফিরি মিক্সিং আবার ওকে পিড়ানোর দরকার, এমক আসবে অভাব নেই। শিক্ষা সবর সাজাইছে, যত আকামের ঘোড়া এই জায়গা। আর আমরা অভিভাবক আছি, এবারে মায়া গো হাজাই তুই দিয়ে দেই, আর 2 দিন পর বাইরে গেলে কেউ কর কি জামানা আইলো। জামানা হবে না? জামানা তো হবে, তুমি তো এই জামানা বানাইছো মগা। তুমি নিজে হাতে ধইরা তোমার মেরে বাইরে যাওয়ার কি দিয়েছো, প্র্যাকটিস শিখাই দিয়েছো। কি রাগ হইলেন? খারাপ শোনা গেল চিরসত্য মেয়া, এগুলি বলতে হবে। টাইম যদি থাকতো আজকে জিয়াদ হিসাবের মতো যা আছে সব কয়ে দিতাম, আমার দরকার নাই, জিয়াদ হিসাব ইনশাল্লাহ বলবে। কাজী আবু বকর নদী সফর জ্ঞান অন্বেষণ করার জন্য বহুদূর আরব সাগর পাড়ি দিবে, কিন্তু হঠাৎ বিশাল একটা ঝড়, উপর দিয়া বৃষ্টি, নিচে ঢেউ, আবার হলো গিয়া বাতাস, পানির তরঙ্গে জাহাজের তক্তাগুলি ফেটে চুরমার হয়ে যায়, ভিতরে পানি ঢুইকা ভেঙ্গে চুরমার হয়ে যায়, মানুষগুলো এক এক দিকে ছুটে যায়, কে মারা গেছে কে বেঁচে আছে জানা নাই। কাজী আবু বকর নদীর ভিতর দিয়ে সাঁতরায়, ঘন অন্ধকার, উপরে কালো মেঘ, বৃষ্টির পানি, এরপরে বাতাস, পানি ঠান্ডা। হযরত কাজী আবু বকর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার জীবনে যদি কোনো আমল কবুল হয়, সেই আমলের উসিলায় হলো তুমি আমার এখান থেকে উদ্ধার করো। আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দারা দোয়া করলে কবুল হয়ে যায়। আমাদের টাকেরাত চরপোষণ মাদ্রাসার বড় হুজুর আল্লামা মোস্তফা রহমাতুল্লাহ আলাইহি, আমি হুজুরের দীর্ঘদিন খাদেম ছিলাম। হুজুরের সাথে আশপাশ সব জায়গায় যাইতাম, সফর করতাম। আমি দেখতাম যদি হুজুরের কিছু প্রয়োজন হইতো, মানুষের কাছে তেমন চাইতো না, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতো। কেউ যদি 500-1000 টাকা দিত, হুজুর আগামীকাল সকালের বাজার, বলে আমার 1000 লাগবে না, 500 হইলেই হয়ে যায়, তুমি আবার আর একদিন দিও, কি ঠিক না? আল্লাহর গুণ মেয়া। ধরেন 2 কেজি গোস্ত লাগবে, একজনরে ধরছে, এ শোনো, এখান দিয়ে তো অনেকের কাছে আসতো হাইটে তুমি 2 কেজি গোস্তের টাকা দাও। হুজুর না 2 কেজি গা 5 কেজি। খবরদার, 5 কেজি দেবা কে? 2 কেজি দাও, আবার আর এক 2 কেজি দাও, মানে তুমি আবার আর একদিন। এটা কি আল্লাহদের গুণ? এরা দোয়া করলে কি হয়? কবুল হয়ে যায়। আর আমার যদি কম, যে আমি যদি কই 2 কেজি দেন, আপনি যদি 5 কেজি কন, তো কিন্তু আমি পাইছি এটা ফার। কব কি 5 কেজি দিয়ে কি হবে? আপনার পোলা 20 কেজি দেন দি,
নেতে পারলে বাসি ঝোলা ভরতে, কি কন? এই জন্য কি নাই, বরকত নাই। আর বড় হুজুর নেতেন অল্প, বরকত বেশি। কি মিথ্যা বললাম বাবারা? মিথ্যা না, এটাই চির সত্য। আমার বিরুদ্ধে যাহাই কি যাক, সমস্যা কি? সত্য তো। কাজী আবু বক্কর নদীর ভিতরে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত কাজী আবু বকরের সামনে অলৌকিক ভাবে একটা তক্তা পাঠিয়ে দিলেন। কাজী আবু বকর তক্তার উপরে উঠলেন, ভেসে ভেসে কিনারে পৌঁছে গেলেন। এখন দেখে মেটোপথ আইল আইল, এই যে ভুই আছে না, ভুইলের আইল, এই আইল নিয়েও একটা ওয়াজ আছে পরে গোবানে। এই আইল একেবারে চিপা রাস্তা, সরু পথ। কাজী আবু বকর এই সরু পথ ধরে ধরে চলছে। চলতে চলতে সামনে যায় দেখে কি একটা পল্লী অঞ্চল। কি পল্লী অঞ্চল, গ্রাম। যেমন আপনাদের এই যে এই বাম পাশে যে বাড়ি ঘর আছে তাঁতিগান্দা, একেবারে ঘনবসতি পল্লী অঞ্চলের মতো, বেদে পাড়ার মতো, ঠিক কিনা? এরকম একটা ছোট্ট গ্রাম নদীর পারে দেখলেন একটা ছোট্ট একটা মসজিদও আছে। তিনি আলেম, হাফেজ কোরআন, কণ্ঠ সুমধুর। তিনি মসজিদে ঢুকে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। এলাকার মানুষ দেখলেন, মজা পাইলেন, পছন্দ হইলেন, সবাই তাকে ধরলেন। হুজুর, আমাদের মসজিদের ইমাম সাহেব দীর্ঘদিন ধরে মারা গেছে, এটা দ্বীপ অঞ্চল, মানুষ থেকে একেবারে সম্পূর্ণ আলাদা। আমাদের ইমাম হওয়ার মতো যোগ্য আলেম নাই, যোগ্য হাফেজ নাই। আপনি যদি চান এইখানে থাকেন, আপনার বাড়ি আরব দেশে বহুদূর, কিভাবে যাবেন? আমাদের ইমামতি করেন। দীর্ঘদিন কাজী আবু বকর ইমামতি শুরু কইরা দিলেন নিরুপরে। কি ইমামতি? এখন মানুষ দেখে হুজুরের আখলাকও ভালো। কি আখলাক? ভালো, চরিত্র ভালো, কথাবার্তা ভালো। যেমন আপনাকে ইমাম সাহেব কিন্তু আমার বন্ধু, এইখানে যখন ঢোকে আপনারা তারা বিয়েও করাইছেন, বাসাও দিয়েছেন, ভালো একটা সংসারের ব্যবস্থা কইরা দিয়েছেন। কিসের জন্য? চরিত্র ভালো, আমানতদার, আপনাদের সাথে মিলেমিশে চলতে পারে, এই জন্যই তো। কি ঠিক না? অন্য কেউ হইলে আগে তো মোটামুটি এই সবুর ভাই আসার আগে তো হুজুর যাইতো আর আইতো, যাইতো আর আইতো। আমিও মাঝে মাঝে জুম্মা পড়াইছি এখানে পড়াশোনা। তো কাজী আবু বকর এখন সবাই চিন্তা করে, হুজুর এত ভালো মানুষ, তার একটা বিয়ে শাদী কি দেওয়া দরকারি। এখন হুজুরের কাছে প্রস্তাব দেয়, হুজুর, আমাদের যে আগের ইমাম সাহেব, তার একটি সুন্দরী রূপসী আল্লাহর প্রিয় বান্দি সে রাইখা গেছে, যে আল্লাহর খাস বান্দি, আল্লাহর ওলি। আপনার যদি আপত্তি না থাকে বিবাহ করেন। হুজুর অনেক চিন্তা ভাবনা কইরা বলেন, আপনারা যখন সাক্ষী দেন, আপনারা আমারে খানা খাওয়ান, আপনারাই তো আমার অভিভাবক, আপনারা বলছেন, আমি রাজি হয়ে গেলাম। এখন মেয়েরও বলে এমন, মেয়ে বলে আপনারাই তো আমার গার্জিয়ান, আমিও রাজি হয়ে গেলাম। এখন বাসর রজনী, কি বাসর ঘর, আবার ভিন্ন কিছু ভাইবেন না, বাসররা স্বামী স্ত্রীর এক জায়গায় প্রথম পরিচয়। কিন্তু কাজী আবু বকর ঢুইকা মেয়ের সাথে কথা নাই, মেয়ের গলার দিকে নজর। কাজী আবু বকরের এক দৃষ্টিতে তাকানো, তাকাই আছে, পলক মেলে না। কি মেলে না? পলক মেলে না। মেয়ে মনে মনে চিন্তা করে, এরকম একটা লোভী স্বামী পাইলাম, আমার চেহারা এত সুন্দর, তা দেখে না, হাড়ের দিকে তাকাই পুরা পাগল। কাজী আবু বকরের দিলের ভিতরে আল্লাহ আলকা করে দেয়, এ কাজী আবু বকর শোন, তোর স্ত্রী তোর ব্যাপারে কুধারণা করে জবাব দে। এখন আর বসে থাকিস না, তুই রসুলের বংশের মানুষ, আমার প্রিয়। হযরত কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, ও আমার প্রিয় তোমার স্ত্রী, আমি তোমার ঘরের হাড়ের দিকে তাকাইছি লোভে না। বলে কিসের জন্য? বলে আল্লাহর নিদর্শনের জন্য। বলে আল্লাহর কি নিদর্শন? বলে এই হাড়টা আমি 3 দিনের ক্ষুধার্ত নিয়ে মক্কার জমিনে ঘুরে ঘুরে চলি, তখন আমার সামনে এই হাড়টা আসে। আমি 50,000 টাকার প্রস্তাব পেয়েও
3 দিনের ক্ষুধা পেটে নিয়েও আমি মালিক রে হার ফিরাই দিছি। আমি ধৈর্য ধারণ করছি। আমি মাখলুকের কাছে চাই নাই, খালেকের কাছে চাইছি। কিন্তু আমার খালে কেমন দোয়া দিবে আমি জীবনও ভাবি নাই। মেয়েটা বলে, স্বামী যদি এখন আপনার কথা বন্ধ হয়, আমি বলি বলে বলো। বলে, আমার বাবা রাত মুহূর্তে আমার হাত ধইরা বলে, ও মা, কোন আমানতদার ছেলের হাতে তোমার আমি তুইলা দিতে পারলাম না, এইটাই আমার বড় দুঃখ। মেয়ে বলে, কেউ আব্বা আপনার খুব পছন্দ আসেনি? বলো, এই মক্কার জমিনে কাজী আবু বকর, তার কাছে যদি তোমারে দিতে পারতাম আমার অন্তরটা ভরে যাইতো, আমি টেনশন মুক্ত হয়ে যাইতাম। ওই মেয়ে গলার হারটা খুইলা বলেন, 3 দিনের ক্ষুধার তো নিয়া হার দিছেন, ধৈর্য ধারণ করছেন, কিন্তু উপহার গ্রহণ করেন নাই। আর আমি নিজের হার আপনার এখন দান কইরা দিলাম। দেখেন আল্লাহ কি পারা পারে, হার তো দেশে, হারের মালিকও আপনার গলায় ঝুলাইয়া দেশে। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে কইেন, কয় মিনিট? 2 মিনিট? আর সমস্যা নাই, 2 মিনিটে মেলা কিছু পাওয়া যায়। কি কন? বলে, হারের মালিকও ঝুলাই দেশে, হারও দেশে। কিসের জন্য? ধৈর্য মেয়া, ধৈর্য। আর আমাকে ধৈর্য থো, উজু করতে যাবে না আবার ফজরের সময় আর মাগরিবের সময় যে ঠান্ডা, অনেক ব্যাকুপ তো আছে ফরজ গোসলি করে না, নাউজুবিল্লাহ। আছে না? 4 নম্বরটা হলো গিয়ে কি? ইখলাস। 4 নম্বরটা কি? ইখলাস। আল্লাহ পাক এর উপরে আমল করার তৌফিক দান করুক, ভুল ত্রুটি মাফ করুক। আপনারা যদি রাগ হয়ে থাকেন নিজ গুণ ইনশাল্লাহ ক্ষমা করবেন, পারা যাবেন ইনশাল্লাহ।